আহারে জারার পাপ্পা, তুমি আমাকে বুঝলা না জারার পাপ্পা। ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না জারার পাপ্পার জ্বালায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। রেডিমেড থ্রি পিসগুলো কীভাবে কাটিং করবেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি সবাই সাথেই থাকবেন, ভিডিওটা ফুল দেখবেন। আমি প্রথমে গলার থেকে এটা আলাদা করে নিয়েছি, যেহেতু এটা গলায় আলাদা সেট করা আছে। অনেক থ্রি পিসে আছে গলার সঙ্গে একদম ফিক্সড করা থাকে, সেটা আবার আলাদা নিয়ম। আর যেটা আলাদা বসানো থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি কাপড় দুটাই সামনের পার্ট পিছনের পার্ট সমান করে বসিয়ে নিয়েছি। নিচের সাইডটা সমান রাখবেন। এই থ্রি পিসগুলোর নিচে সাধারণত কাজ করাই থাকে, নিচে আর সেলাইয়ের প্রয়োজন হয় না, এর জন্য নিচের সাইডে সমান রেখে উপরে একটু ছোট বড় হলে সমস্যা নেই। এরপরে বসিয়ে ঝুলটা মাপ অনুযায়ী নিয়ে নেবেন। আমার যতটা ঝুল প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি। এখানে পুট নিয়েছি, গলার হচ্ছে গিয়ে আপনার 2.5 ইঞ্চি, কাঁধ নিয়েছি 3.5 ইঞ্চি এবং আর্ম হোলের জন্য নিয়েছি 7 ইঞ্চি এবং এখান থেকে 14 ইঞ্চি আমি ডাউন নিয়েছি। যে আমার বডি আছে 34, কোমর আছে 32 এবং হিপ আছে 44। তো জামাটা কাটতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় এই ধরনের জামা কাটতে গেলে। তো আমি কিভাবে কাটিং করতেছি মেপে, আপনারা খুব সহজেই কিন্তু এভাবে শিখতে পারেন এবং এই ধরনের জামার কাটিং আপনারা খুব সহজেই কাটিং করতে পারবেন। আমি কিন্তু সেভাবেই দেখিয়ে দিয়েছি কিভাবে করে কাটিং করবেন। যাদের হিপটা মোটা থাকে তাদের জামা আসলে কাটিং করতে গেলে অনেক সমস্যা হয়। কাটিংয়ের সময় একটু ভেবেচিন্তে কাটিং করতে হয়। তো আমি দাগিয়ে নিয়েছি, এরপরে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এক্সট্রা কিন্তু আমি 1.5 ইঞ্চি রেখেছি সাইড সেলাইয়ের জন্য। আর বডি যা হিপ কোমর যা আছে আমি তাই নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর নিচের পার্ট সরিয়ে নিলাম। সামনের পার্টে আমরা তাল পাট কাটিং করব। 1/2 ইঞ্চি ভিতর সাইড নিয়ে এরপরে শেপ দিয়ে দিব। এই শেপ অনুযায়ী কাটিং করে নিলাম। এরপর যে এক্সট্রা কাপড় আছে এটা হচ্ছে গলার জন্য কাটিং করব। তো এটা হচ্ছে পিছনের গলাটা কিভাবে কাটিং করবেন, অনেকেরই সমস্যা হয় গলা কাটতে। তো সেই পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ করে আপনারা পিছনের জামার গলা কাটিং করতে পারেন। একটু বাড়তি নেবেন, 2-3 সুতা বাড়তি নেবেন, কারণ গোল জিনিস সেলাই করতে গেলে একটু শর্ট হয়ে যায়, তার জন্য 2-3 সুতা বাড়তি নেবেন। আমি বাড়তি নিয়ে কাটিং করে নিচ্ছি এবং সাইডে আপনি 1.5 ইঞ্চি করে রাখবেন সেলাই করার জন্য। মার্জিন দিয়ে আমি কাটিং করে দিয়েছি। পিছনের গলা আমার কাটিং হয়ে গেছে। সামনের গলা যেহেতু আমরা কাটিং করতে পারছি না, গলা বসিয়ে তারপর ওটা কাটিং করতে হবে। হাতা যা আছে তাই নেব। জামার হাতার মোহরি হচ্ছে 10 ইঞ্চি, 10কে ভাগ করলে হয় 5 ইঞ্চি এবং তার সাথে আরেক ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে 6 ইঞ্চি। এরপরে হচ্ছে গিয়ে আর্ম হলে জোড়া দিতে হবে। তো তার জন্য আমরা ওখানটা সোজা করে কাটিং করে নিয়েছি এবং এখানে বাঁকা করে নিয়েছি। আর্ম হলে জোড়া দেওয়ার পরে আমরা হাতার নিচেরটা ফিনিশিং কাটিং দিব। এটা জয়েন্টের পরে সেটা করতে হবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন।